আমরা এখানে যেটা হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় পাবলিক হসপিটাল, যে এখানে সবচেয়ে বেশি পরিমাণ ক্যাজুয়ালিটি বা যে দেশের ইতিহাসে যখনই যত বড় ধরনের ঘটনা ঘটেছে, সেটা দুর্ঘটনা, তারপর এই যুদ্ধ বলেন, সেই ৭১-এর যুদ্ধ বলেন, ইভেন ৫২-র ভাষা আন্দোলনেরও ইতিহাস রয়েছে এই মেডিকেল কলেজের গৌরবদীপ্ত ইতিহাস। তো সবগুলা বড় ধরনের যখন কোনো গণ্ডগোল হয়, যখন ক্যাজুয়ালিটি হয়, তখন বেসিক্যালি পুরো দেশ তাকিয়ে থাকে ঢাকা মেডিকেলের দিকে। এবং এর অবস্থানের কারণে হোক, এবং এর যে ম্যান পাওয়ার আছে বা যে সেট আপ আছে, সেটার জন্য সারা দেশের মানুষ, মানে গণমানুষের একটা আশা ভরসার জায়গা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা বিষয়টাকে এভাবে বলি যে যার আর কোথাও যে চিকিৎসাটা হবে না, সেটা ঢাকা মেডিকেলে হবে। তো এই জন্য আপনারা দেখে থাকবেন যে স্বাস্থ্য ব্যবস্থায় যে কোনো একটা ক্রিটিক্যাল রোগী বা খুব জীবন মরণ এর সন্ধিক্ষণে আছে, এই ধরনেরও যে রোগীগুলা, সবসময় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয় যে কোনো জায়গা থেকেই। কারণ এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, প্রায় সব ধরনের ডিপার্টমেন্টের সর্বোচ্চ পর্যায়ের ফ্যাসিলিটিস এখানে আছে, যে কারণে সব জায়গা থেকে মোটামুটি কিছুটা হলেও নিশ্চিন্তে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তো এর কলেবর যেমন বড়, এর সুযোগ সুবিধাও বেশি। এবং এখানে যে ডাক্তার সাহেবরা বা সাপোর্টিং স্টাফ যারা রয়েছেন, চিকিৎসক থেকে শুরু করে নার্স এবং আরও আমাদের তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা রয়েছেন, প্রত্যেকেই এই রকম একটা মানসিকতাও ধারণ করেন যে আমি যাচ্ছি বড় জায়গায়, আমাকে অনেক বেশি সার্ভিস দিতে হবে এবং এখানে পরিশ্রম অনেক বেশি, সেটা সবাই জেনে শুনে এখানে আসে বা আসার চেষ্টা করেন। তো আমরা যখন এবারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলো, তো প্রথম মোমেন্টেই আমরাও সতর্ক অবস্থায় ছিলাম যে একটা গণ্ডগোল হচ্ছে এবং যে কোনো সময় হতাহত মানুষজন আসা শুরু হবে। যখনই এই ধরনের কোনো পরিস্থিতি আঁচ করা হয়, তখনই হাসপাতালে কিন্তু একটা মানে সতর্ক অবস্থা, বিশেষ করে প্রশাসনিক লেভেলে এবং যারা আমরা যেমন আবাসিক সার্জন, আমি এখানে আবাসিক সার্জন হিসেবে কাজ করছি নাক কান গলা বিভাগে, আমাদের কাছে একটা থাকে যে আপনারা কিন্তু লোকজন একটু বেশি বেশি রাখবেন, যেন একসাথে অনেক রোগী চলে আসলো যেন সেটা সামাল দেওয়া যায়। তো আমরা দেখতে পেলাম যে জুলাই মাসের মাঝামাঝি যখন ওই আন্দোলন শুরু হয়েছে, তো বেশ কিছুদিন আগেই, কিন্তু মেইন স্ট্রিম আন্দোলন যখন একটা সংঘর্ষের রূপ পরিগ্রহ করে সেই ১৫ই জুলাই থেকে, তো সেদিন প্রথম যখন একটু মারপিট শুরু হয়, যে ছাত্র জনতার সাথে ছাত্রলীগের যখন একটু সংঘর্ষ হয় বিভিন্ন মানে ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েই প্রধানত শুরু হয়, তখন যখন মারপিট শুরু হয় ছাত্রলীগের সাথে, যখন দফায় দফায় বিভিন্ন জায়গায় হাতাহাতি মারামারি হচ্ছে, তো আহত রোগীরা কিন্তু প্রথমেই, যেহেতু বিশ্ববিদ্যালয়ের সঙ্গেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, তো এইখানেই প্রথমে দফায় রোগী আসা শুরু হয়। তো রোগী আসা শুরু হয়, আমরাও সতর্ক অবস্থানে ছিলাম। আর রোগী একসাথে বেশ কিছু রোগী আসতো এবং একজন রোগীকে কোলে করে বা তার সাথে আরও অনেক অ্যাটেন্ডেন্ট, যেটাকে আমরা বলি, যে রোগীর সাথে রোগীর স্বজন, এই ছাত্রছাত্রীরা আসতে শুরু করলো। দেখা যায় যে বেশ কয়েকজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত ছাত্ররা আসছে, বেশ কিছুক্ষণ পর পর ছাত্রলীগেরও একজন দুজন আহত হয়ে আসছে। প্রথম দিনের অবস্থা ছিল কিছুটা এরকম। এবং সেদিন হাসপাতালের জন্য খুব ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা আমাদের ছিল, যেটা হচ্ছে যে যখনই দুই গ্রুপ মুখোমুখি হয়ে যাচ্ছে, যে আমি আমার ভাইকে কোলে করে নিয়ে আসছি, আবার ওদিক থেকে আরেক গ্রুপ ওই তার সহকর্মীকে বা সহযোদ্ধাকে কোলে করে নিয়ে আসছে, যখন দুই পক্ষ মুখোমুখি হয়ে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে মারামারি হাতাহাতি একটা শুরু হয়ে যাচ্ছিল। বেশ কয়েকবার এরকম হলো